I'm gonna share about the বিয়েবাড়ি preparations. অ্যাকচুয়ালি আমার বড় মামার বড় ছেলের সামনে বিয়ে, তো আমি আর বাবা রিসেপশনে যাব। মা আগেই বিয়ের 2 দিন আগেই চলে যাবে, সেই জন্য টুকটাক কেনাকাটি হয়েছে। মানে আমি একদিনের জন্য যাব, বাট আমার শপিং অনেক কিছু হয়ে গেছে। মাও অনেক কিছু শপিং করেছে, মারগুলো না তোমাদেরকে পরে দেখাবো। আগে আমি কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই এক এক করে। Okay, the first thing is hoodie, a black color hoodie basically. আমার black color ক্যাটাগরিতে সব কিছু আছে, as it is my favorite color, but hoodie ছিল না, so I had to buy. তো ওটা ভেবেছি যে যাওয়ার দিনকে পরে যাব, অলরেডি ঠান্ডা পড়ে গেছে। So this is the hoodie, crop hoodie. पहन के दिखाओ, ठंडा पड़े गए, still I'm not wearing anything, I mean any winter wear. हाँ, तो ये इतना ही, अच्छा ये इतना ही है। ऑलराइट, तो काफ़ी नरम नरम है और गरम गरम भी। So this was the hoodie and একটা ব্ল্যাক ডেনিম কিনেছি। আগের ব্ল্যাক ডেনিমটা ওটা কিরম যেন ফেড হয়ে গেছে, তো ওটা কেমন যেন লাগে, অনেক পড়া হয়ে গেছে। দাস আই থট টু চেঞ্জ, ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। Okay, the next thing হচ্ছে সব মেকআপ আইটেমস and হেয়ার অ্যাক্সেসরিজ। তো একটা একটা করে দেখাচ্ছি, দাঁড়াও। আমি এই 3টে জিনিস অনলাইনে অর্ডার করেছি ফ্রম নাইকা। আর আমার আইলাইনার আউট অফ স্টক হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো। আইলাইনার কিনেছি, কিস চিজ কা হ্যায়, NYBay का আইলাইনার। This one. নেক্সট হচ্ছে আমার শীতকালে ফেস এত বাজেভাবে ড্রাই হয়ে যায়, স্পেশালি মানে গরমকালে যেরকম এই টি জোন দিয়ে লিটারেলি অয়েল বেরোয় যেটা দিয়ে লুচি ভাজা যায়, অ্যান্ড শীতকালে জাস্ট দ্য অপোজিট হয়। ওই টি জোন এরিয়াতে এত বাজেভাবে ড্রাই হয়ে যায় কি বলবো, অ্যান্ড পুরো ফ্লেকি হয়ে যায়। আর যদি তার উপর মেকআপ করি, মানে স্কিন ভালোভাবে প্রিপেয়ার করেও, মানে ময়শ্চারাইজার টোনার অ্যান্ড অল দিয়ে প্রিপেয়ার করেও মেকআপ করলেও পুরো বিচ্ছিরি হয়ে যায় এই জায়গাটা, মানে মনে হয় যেন চামড়া উঠছে টাইপের হয়ে যায়। সো ওটা অ্যাভয়েড করার জন্যে আমাকে এই ফেশিয়াল অয়েল কিনতে হয়েছে। এটা আমি অলরেডি ইউজ করা স্টার্ট করে দিয়েছি, আমি নর্মাল স্কিন কেয়ারেও এখন ইনক্লুড করেছি। দিস ওয়ান ইজ গুড। তো মেকআপ করার আগেও এটা ইউজ করছি, মানে একবারই করেছি। আর এমনি নর্মাল স্কিন কেয়ার রুটিনেও ইউজ করা যেতে পারে, তো ইট ওয়াজ আ উইন থিং। আচ্ছা, খুলে দেখিয়ে দিই। Yeah, this one. And the last one, wow. তো এটা হচ্ছে আইব্রাউ পেন্সিল, স্মাচ, you can see smudge free eyebrow pencil inside ka, and basically আগে আমার অলরেডি একটা আইব্রাউ পেন্সিল আছে, ওটা খুব বেসিক। আমি রাজার ছোটোখাটো অনুষ্ঠানে ওটা ইউজ করে চলে যাই, মানে ওটা জাস্ট একটা পেন্সিল মতো, ওটা শার্প করা যেতে পারে অ্যান্ড অল। তো ইয়ে থোড়া হাম আলাগ লিয়া, স্পেশাল পারপাস কে লিয়ে ইয়ে লিয়া। তো এটা আই গেস দুদিকে দুরকম আছে, এদিকে এরকম পুলি মতো আছে, পুলি বলছি কি বলে এটাকে, এই এরম করে যেটা ব্রাশ, ইটস রিটেন অলরেডি, ইটস ব্রাশ, আইব্রো ব্রাশ, পুলি বলছি ওটা। অ্যান্ড এদিকে হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা। সো তো এইটা আমি বিয়ে বাড়িতে গিয়ে ইউজ করব।
ওকে, এবার হাউ ইররেসপন্সিবল আই অ্যাম দ্যাট আমি আমার কনসিলার হারিয়ে ফেলেছি। ফিটমি ফাউন্ডেশন কিনেছিলাম মানে ওটার সাথে ফিটমি কনসিলারও কিনেছিলাম, যেটা আমি হারিয়ে ফেলেছি। আমি খুঁজে পাচ্ছি না কোথাও, লিটারালি কোথাও খুঁজে পাচ্ছি না। বাই দ্য ওয়ে, এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে হুইপড ক্রিম অ্যান্ড চকলেট। আমি একটু আগে কেক বানাচ্ছিলাম, সো ওইটার নিশানি। ওকে, অ্যান্ড কেকটা দেখতেই পাবে, আমার একটা চ্যানেলও দেখতে পাবে, এই চ্যানেলও আই গেস দেখতে পাবে। যাই হোক, সো যেটা বলছিলাম, কনসিলার হারিয়ে ফেলেছি। দাস এবার কনসিলার আমি না অনলাইনে কিন্তু খুব ভয় পাই, কারণ যদি বাই চান্স স্কিন কালারের সাথে ম্যাচ না করে তাহলে পুরো টাকা ওয়েস্ট যাবে। তো তাই জন্যে আমি নিয়ারবাই একটা স্টোরে গেছিলাম কিনতে, জাস্ট কনসিলার কিনতে গেছিলাম, which probably would costed me around 300 or maximum 400, যেখানে আমি অলমোস্ট 1333 রুপিস স্পেন্ড করে চলে এসেছি। ভাবলাম কিছু বলার নেই, জাস্ট দেখাচ্ছি কি কি কিনেছি। ও বাই দ্য ওয়ে, নাইকা থেকে আরেকটা জিনিস কিনেছি, বলতে ভুলে গেছি। দিস ওয়ান ইজ DV setting spray NY Beka. DV cause obviously this is the winter season and last যে সেটিং স্প্রেটা আমার ছিল সেটা অলমোস্ট রানিং আউট অফ ইট, তো এটা জন্য স্টকে নিয়ে রাখলাম। এটা প্যাকেজিং এখনো খোলা হয়নি, আমি এখনো খুলছিও না, ডাইরেক্ট বিয়ে বাড়িতে গিয়ে খুলবো। যেটা বলছিলাম, আমার টাকা যেটাতে অনেক টাকা বেরিয়ে গেছে সেগুলো আমি দেখাচ্ছি এক এক করে। ফার্স্ট যেটা আমি অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম সেটা হচ্ছে এটা কিনতে গেছিলাম, ঠিক আছে? ক্যান ইউ সি লোটাস কা স্টিক কনসিলার, ইটস গুড, মানে আমার হাতে ট্রাই করিয়ে দেখালো, এর কভারেজ খুব ভালো অ্যান্ড এরকম স্টিকওয়ালা। আমার একটা স্টিক কনসিলার নেওয়ার ইচ্ছাও ছিল, তো দ্যাটস আই গট ইট, ভালো এটা। সো নেক্সট দেখাচ্ছি। নেক্সট আমাকে এইটা দেওয়া হলো, একটা গ্রিন কাজল, মানে আই পেন্সিল রাদার। ইট ইজ স্মাচ প্রুফ অ্যান্ড অলসো ওয়াটার প্রুফ, কাজ আমার হাতে সোয়াচ করেছিল, তো আমি সাবান দিয়ে ধুলাম, মানে সত্যি বলতে ওটা ওঠেনি, মানে আমি জাস্ট জল দিয়ে ঘষছিলাম, কোথাও নড়চড় হলোই না, সাবান দিয়ে উঠাচ্ছিলাম তাও হলো না। পরের দিন গিয়ে আবার যখন সাবান দিয়ে ধুলাম তখন গিয়ে উঠলো, মানে মেকআপ রিমুভার ছাড়া ওটা উঠবে না। তো টাকাটা খুব একটা ওয়েস্টে যায়নি, ইট ওয়াজ কোয়াইট আ গুড ওয়ান, কারণ আমার খুব সেন্সিটিভ আইস, তো একটু চোখ দিয়ে জল বেরোলেই ওই কাজল বগেরা স্মাচ করতে থাকে, তো এটা ভালো প্রোডাক্ট। তো এটাতে ইনভেস্ট করে ঠিকই করেছি। তো নেক্সট ওয়ান, আচ্ছা এটা বলছে যে আর একটা নেল পলিশ, না আরও কিছু দেখতে বলছিল, কাজ ওই ফ্রি আইটেম অ্যান্ড অল, মানে এত টাকার জিনিস না নিলে ফ্রি আইটেমটা দিতে পারবে না, দাস কিছু একটা নিতে বলছিল। তো আমি ভাবলাম যে ওয়াই নট নেল পলিশ, তো পিঙ্ক কালার আমার কোনো নেল পলিশ নেই, দাস আমি পিঙ্ক কালার একটা নেল পলিশ, মানে অ্যাকচুয়াল রানি পিঙ্ক যেটা বলে, ওই হোয়াটস দিস কালার নেম, प्लेफुल पिंक सब लोटस का ही है, ठीक है? तो এটা কিনেছি, আর এই দুটো হচ্ছে গিফট দিয়েছে। बेसिकली डार्क कलर है कंसीलर একটা, ওটা लोटस की तरफ से गिफ्ट मिला है, ठीक है? एंड ये लिक्विड में है, एंड ये एक ब्यूटी ब्लेंडर এটা স্টোর থেকে গিফট পেয়েছি। তো তিনটে আইটেম কিনেই আমার 1300 বেরিয়ে গেছে। আই এম ব্রোক গাইস। শাড়ির সাথে পরার জন্যে আমার মানে জুয়েলারি আছে, বাট ওটা না প্রচণ্ড মানে বউ টাইপ, সো মানে আমাকে রাদার বউ লাগবে, সেজন্য ওটা অ্যাভয়েড করার জন্যে আমি একটা জুয়েলারি সেট কিনেছি, টেম্পল জুয়েলারি, যেগুলো খুব ভালো লাগে দেখতে।
তো ওগুলো কিনেছি ফ্লিপকার্ট থেকে, দেখাচ্ছি। দিস ওয়ান, যে এগুলো হচ্ছে কানের দুল। Okay, the next items I'm gonna show are hair accessories, cause আমার মায়ের চুলের ভলিউম অনেক কম, সো ওখানে তো বিয়ের দিনকে মা মোটামুটি নিজের মতো করে সেজে নেবে। আর ছেলের বিয়ে বলে কথা, তো ছেলের বিয়ে ইম্পর্টেন্ট দিন হচ্ছে রিসেপশন, তো রিসেপশনের দিন আমি যেহেতু থাকবো, তো মা বলেছে সেদিনকে একটু ভালো করে মানে আমি সাজিয়ে দেবো মাকে। সো তাই জন্যে মার ভলিউম যেহেতু কম চুলে, তো আর ওই চুলের মধ্যে যেগুলো ওই ইনসার্ট করে কাটা ফাটা লাগিয়ে যেগুলো ইয়ে করা হয়, খোপা বাঁধা হয় না, তো ওই বানগুলো না মা ক্যারি করতে পারে না সেরকম, মানে চুলের মধ্যে অত বড় একটা জিনিস অ্যান্ড অল, মা বেশি মুভমেন্ট করলে ওটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে, খাস পাতলা চুল। সো মায়ের কথা ভেবে একটা ভালো জিনিস কিনেছি, ক্লাচার কাম বান, মানে বানের সাথে এই ক্লাচারটা দেখিয়ে দিচ্ছি, ওয়েট মিনিট। दिस इज द थिंग, ये क्लचर है, এই যে ভেতরে দেখো ক্লাচার আছে। ইটস আ নাইস থিং, ইটস ভেরি গুড, অ্যান্ড দিস ইজ দ্য খোপা। ওকে, অ্যান্ড আর মার হেয়ার কালার ব্ল্যাক, দ্যাটস মায়ের চুলের সাথে ম্যাচ করবে। অ্যান্ড আমি ভাবলাম আমার জন্যে কিনেছি, সাথে এটা আমার জন্য কিনে নিয়েছি দুটো, রাইট। অ্যান্ড মার খোপায় লাগানো দিলে মা যে শাড়িটা পরবে সেই শাড়ির সাথে ম্যাচ করে, দিস ওয়ান উইল লুক গুড, তো ওই খোপার সাথে লাগিয়ে দেবো। আর আমার শাড়ির সাথে ম্যাচ করে আমিও ওই খোপায় লাগানোর জন্য একটা ওই ফ্লাওয়ারের একটা ইয়ে নিয়েছি, দিস ওয়ান। খুব ভালো দেখতে লাগছে, আমি এটা এখন খুলতে চাইছি না, যখন সাজবো গুজবো তখন তোমরা দেখেই নেবে। সো এই ছিল আমার সব কেনাকাটি। আমি ফতুর হয়ে গেছি, কিছু বলার নেই। আমার লিটারালি 100-200 টাকা ব্যাংকে পড়ে আছে। চলো ব্লগটা আগে এনজয় করতে থাকো। ওকে, বাই। মা বাবার সাথে গিয়ে অলরেডি শপিং করে ফেলেছিল, বাট জুতো কেনা হয়েছিল না, তো তাই জন্যে আমার সাথে বেরিয়েছে এসপ্ল্যানেডে, ট্রেডার্সে আমরা গেছিলাম জুতো কিনতে। টুকটাক বিয়ে বাড়িতে পড়বে। আসতে ভালো তো, মানে এটাই ভালো লাগে। কালোটা কিরকম লাগবে? উঠছে তোমার পায়ে? এটা ভালো লাগে দেখতে। নেবো? ঘরে পড়ার জন্য ইয়ে করো। সিলেদার্স থেকে বেরিয়ে মা বললো একটা কুর্তি কিনবো, তো ঢুকলাম বাজার কলকাতাতে। এখানে আর ভিডিও করতে দিল না।
কেনাকাটার পরে এই এসপ্ল্যানেডে আসলে আমি এখান থেকে সফটি খাই, সিটি মার্টের সামনে যেটা আছে। তো এখানে সফটি খেলাম, মাকে কতবার বললাম খেতে, খেলো না। মা যেদিনকে যাবে সেদিনকে সকাল সকাল উঠে এই মার হেয়ার কালারের জন্য আমি কালার গোলাচ্ছি। আগের দিন দেওয়ার কথা ছিল, ভুলেই গেছে মা। আমিও আর মনে করাইনি, পরে বলছি মা কালার দিলি না। তো এই যে এখন কালার দিলাম, তারপর ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর এখন যাওয়ার কিছুক্ষণ আগে নেল পলিশ পরছে। গ্রিন শাড়ি পরবে তাই গ্রিন নেল পলিশ পরিয়ে দিয়েছি, আর পায়ে প্লাম কালারের নেল পলিশ। আর এই যে এই কুর্তি অ্যান্ড প্যান্টটা ওই সেদিনকে বাজার কলকাতা থেকে কিনেছিল। মা একা গেল তাই 3টে লাগেজ হয়েছে। মা ট্রেন ছিল দুপুর 1টার সময়, বাবার সাথে গেছিল ট্রেনে তুলতে মাকে। So here ends the vlog. Hope you like the video. Please subscribe my channel. Stay tuned for the next video. Till then, take care and bye bye.